সুধীপত্র আজকে 21শে জুলাই রাজ্যের শাসক দলের সবথেকে বড় পলিটিক্যাল ইভেন্ট, যার ননস্টপ কভারেজ সকাল 6টা থেকে দিচ্ছি আমরা TV9 বাংলা। ঘড়ির কাঁটা বলছে 12টা 1, ননস্টপ কভারেজ আমরা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র রাজ্যের শাসক দল কেন, শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যে কোনো পলিটিক্যাল ইভেন্ট আমরা সবথেকে বড় কভারেজ দিয়ে থাকি, বুক টুকেই দাবি করি আমরা। ঠিক যেমন কভারেজ আমরা ভোটের দিনগুলোতে দিয়েছিলাম, যেমন আমরা এক্সিট পোলকে এক্সাক্ট পোলে পরিণত করেছিলাম, যেমন আমরাই একমাত্র সকাল থেকেই নিরবিচ্ছিন্ন রেজাল্ট দেখিয়ে গেছি নির্বাচনী ফলাফলের দিন, ঠিক একই রকমভাবে আজকে সকাল থেকেও আমরা কভারেজ দিয়ে যাচ্ছি। দিকে দিকে ছড়িয়ে আছেন আমাদের সহকর্মীরা, জেলায় কোথা থেকে কোন তৃণমূল কর্মী শহরে আসছেন সেই ছবি যেমন দেখাচ্ছি তেমনই দেখাচ্ছি শহর কলকাতায় কোথায় এসে উঠেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আজকের এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দুটো দিক রয়েছে, তৃণমূল কংগ্রেসের জন্য যদি স্বস্তির দিক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে দারুণ ফলাফল, 4টে বাই ইলেকশনে দারুণ ফলাফল, তেমনই অস্বস্তির দিকটাও রয়েছে। জায়ান্ট জেসিবির মতন যারা তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেস করেন সেই সব কর্মীদের বিভিন্ন কুকীর্তি সামনে আসা। একটা সময় এই মঞ্চ ছিল রাজ্য রাজনীতি কেন্দ্রিক, আজকের এই মঞ্চ এক বাক্যে বলা যায় জাতীয় রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গেছেন মঞ্চে, সেই ছবি আমরা দেখাবো, পাশাপাশি অন্যান্য ছবিগুলো দেখাবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীরা। আমি ধর্মতলার একটা প্রান্তে আছি, অন্য প্রান্ত থেকে রয়েছেন আমাদের সহকর্মী শর্মিষ্ঠা এবং স্টুডিও রয়েছেন তন্নিষ্ঠা। শর্মিষ্ঠা, দর্শকদের সকাল থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি, প্রমিস করে যাচ্ছি যে একটা ছবিও মিস হতে দেবো না। তুমি যেখানে আছো তোমার ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে? একদম শুনছি তুমি যে কথাটা বললে 21-এর মঞ্চে তো সত্যি এইবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ব্যাপক জয়ের পাশাপাশি কিছু কিছু অস্বস্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং কালারফুল ছবিতে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হলে এতগুলো টুপি এনেছেন, এই টুপি কত বিক্রি হলো? টুপি কত বিক্রি হলো? এখনো মোটামুটি আছে, কিছু আছে মাল, সেগুলো বিক্রি করে চলে ভালোই বিক্রি হচ্ছে টুপি, কারণ একদিকে যেমন বৃষ্টি, একদিকে তার উপর বৃষ্টির পরে একেবারে চচ্চরে রোদ, এবং সেই চচ্চরে রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এসেছেন। কি মনে হয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে পারেন? খুব ভালো বার্তা দিতে পারে। সে তো অবশ্যই ভালো বার্তা দেবে। এটা কোন জায়গা থেকে এসেছেন? আমরা তো কি শুনতে চাইছেন এই মুহূর্তে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মঞ্চে পৌঁছে গেছে। আমরা এখনো দেখতে পাইনি, এসে গেছে, মানে ওনারা এখনো পর্যন্ত মূল মঞ্চের কাজ অবধি পৌঁছতে পারেনি এবং দূর দূরান্ত থেকে মানুষ এখনো পর্যন্ত আসছেন এবং রাস্তার বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখেছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নাকাশিপাড়া, বেতারডহরি, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। মানে আমি বলবো উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত মূল মঞ্চের কাছে পৌঁছতে পারেনি। সবাই হাত তুলে তুলে বলছেন আমি হাওড়া থেকে এসেছি, আমি বাঁকুড়া থেকে এসেছি, আমি নদিয়া থেকে এসেছি। অর্থাৎ বুঝতেই পারছো যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট রয়েছে, কারণ 21শে জুলাই যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সামনের দিনে রণকৌশল কি হবে তৃণমূল কংগ্রেসের, সেই রণকৌশল কোথাও একটা ঠিক করে দেওয়া। এবং এই 21শের মঞ্চে কোনো রদবদল হয় কিনা, তা যদি রদবদল হয় তাহলে এবারেই তা প্রথমবার। সেই রদবদলের খবরও আমরা প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরবো। শুভজিৎ, বিষয় নিয়ে বারবার করে অস্বস্তি তৈরি হয়েছে। এত ভালো ফলাফল আমরা দেখেছি, বিজেপি 30 আসনে টার্গেট সেট করে দিয়েছিল, কিন্তু তৃণমূল সেই তার কাছাকাছি আসনে জয়লাভ করলো, মানে 29টা সিট তারা পেল এই রাজ্যে। তো অভূতপূর্ব আমরা ভালো একটা দেখলাম জয় পেয়েছে তারা। তার পাশাপাশি তো 4টে বাই ইলেকশন উপনির্বাচন, সেখানেও আমরা দেখলাম যে তৃণমূলেরই জয়কার। তো সেখানে দাঁড়িয়ে অস্বস্তির কারণগুলো কি? সেই জামাল, জেসিবি, এদের অত্যাচার, এদের বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম সামনে আসে, এই বিষয়গুলো বারবার করে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, রণকৌশল দলের কি ঠিক হয়, এই সমস্তটা নিয়ে সকলে মিলে তাকিয়ে রয়েছেন এবং সকলে অপেক্ষায় রয়েছেন যে কখন তারা বক্তব্য রাখবেন, তখন তারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তখন যে রূপরেখা রয়েছে 26-এর রূপরেখাটা তৈরি করে দেবেন, এই সমস্তটার জন্য অপেক্ষারত রয়েছেন তারা। তুমি যেখানে রয়েছো সেখানে আশেপাশে যারা যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কি বলছেন? দেখো, আমি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদের সঙ্গে সকাল থেকে কথা বলেছিলাম অনেকের সঙ্গেই। আজকের এই 21শে জুলাইটা না অন্যান্য 21শে জুলাই থেকে একটু হলেও আলাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে প্রথম মুখ খুলেছেন। দলীয় মুখপাত্র জাগো বাংলায় সেখানে বার্তা দিয়েছেন যে এই জয় উপভোগ করার, এই জয় আত্মতুষ্টির নয়। নিশ্চয়ই তুমি তন্নিষ্ঠা, তুমি শর্মিষ্ঠা প্রত্যেকে সহমত হবে, 2006-এ দারুণ রেজাল্ট করেছিল বামেরা।
বিধানসভা নির্বাচনে। তার 3 বছরের মধ্যে 2009 কিন্তু বামেরা ধাক্কা খেতে শুরু করে। অনেকে সেই সময় চর্চায় নিয়ে এসেছিলেন, বামেদের মধ্যে একটা আত্মতুষ্টি এসে গেছে, তাই আজকে এই ধাক্কাটা। বামেরা বারংবার মুখে বলেছিলেন শুদ্ধিকরণের কথা, কিন্তু সেই শুদ্ধিকরণ হয়তো আলিমুদ্দিন করতে পারেনি, তাই 9 থেকে ধাক্কা এবং 11-র পরিণতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সেটাই মাথায় রেখেছেন, তাই তিনি বার্তা দিয়েছেন যে এই জয় উপভোগ করার, কিন্তু আত্মতুষ্টির নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন অবশ্যই নজর থাকবে। তুমি বলছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, কোথা থেকে এসছেন আপনারা? আমি এসেছি আসানসোল গৌরণী বারাবণী কেন্দ্র। কোথা থেকে এসছেন? বারাবণী থেকে। বারাবণী থেকে এসছেন, কখন এসছেন? আমরা 7টার সময় এসেছি। সকাল 7টার সময়। কিসের টানে আসা? দিদির যে বাংলার জন্য দিদি যে অভিষেক ব্যানার্জি যে উন্নয়ন করে যাচ্ছে এবং বাংলাকে দিদি যে সরকারি প্রকল্পগুলো পান ওখানে? একদম সব প্রকল্প, সব প্রকল্প। কি দাদা কোথেকে এসছেন? জমিপুর থেকে। কোথেকে? মেদিনীপুর নিমদৌড়ি। সরকারি প্রকল্প পান? জি পাচ্ছি, সব প্রকল্প পান? হ্যাঁ। দাদা আপনারা কোথেকে এসছেন? দেখি আসুন। জামালপুর থেকে এসছেন? হ্যাঁ। কখন এসছেন? আমরা সেখানে 11টায়। 11টায় এসছেন। আপনি দাদা? জাঙ্গিপাড়া থেকে, হুগলির জাঙ্গিপাড়া থেকে। হুগলির জাঙ্গিপাড়া। কখন এসছেন? কখন? এই কিছুক্ষণ আগে এসেছি। কিসের টানে আসা? মমতা ব্যানার্জির টানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানে। অত্যন্ত ভালোবাসি দলকে, ভালোবাসি এবং আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যথেষ্ট রক্তের মতো ভালোবাসি। দেখো শর্মিষ্ঠা এবং তন্মিষ্ঠা বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বাম হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, আর শুভজিৎ তারা বারবার করে একটাই বক্তব্য বলছেন সকাল থেকে আমরা দেখছি, দলকে ভালোবেসে তাদের এত দূর দূরান্ত থেকে ছুটে আসে, যেটা প্রত্যেক বছর আমরা দেখি। এই ছবির কোথাও কোনো চেঞ্জ আমরা দেখি না। আমরা এই মুহূর্তে মূল মঞ্চ থেকে নজর রাখবো, কারণ সুব্রত বক্সী সেখানে বলতে শুরু করেছেন, বক্তব্য রাখছেন। অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের দলের সভাপতিকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জগদীশ চন্দ্র বর্ম বাসনিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দণ্ডবোধ, আদাব, জয় জোহার। মুই উত্তরবঙ্গের কুচবিহার জেলার মানুষ। উত্তরবঙ্গ থেকে যত রাজবংশী মানুষ আসছেন, আদিবাসী, কামতাপুরী, নস্য শেখ, প্রত্যেকে জানেন আজকের এই ঐতিহাসিক দিনত, যে দিনটার নাকি আমরা কুচবিহার থাকি ট্রেনত, বাসত, গাড়িত করি সেন্ট্রাল পার্কত আসি জমা হয়েছি, ধর্মতলার মঞ্চত হাঁটি হাঁটি আসছি। সেই ঐতিহাসিক মঞ্চের এই দিনত মঞ্চে যারা আছেন, মুই সবাকে দণ্ডবোধ জানাং, আদাব জানাং, জয় জোহার জানাং। সবার নাম করির গেলে মেলা সময় লাগবে, সময় খুব কম। উত্তরবঙ্গের যারা মানসি এটে আছেন, মালদা থাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার, আমরা ওগুলা বোধে পাই না। 2014 থাকি একটা রাজনৈতিক দল আমার গুলাক ভোলে ভালে সরল সাদা মানুষগুলার মাথাত কাটল ভাঙি খায়া ভোট নিয়া নিজের স্বার্থ সিদ্ধি করি লাগছে। আমরা ভোট আসিলে উমারে কথা শুনিয়া জয় শ্রীরাম কয়া পদ্ম ফুলত ভোট দেই। কি পাইছি আমরা? এই 10 বছরে আমরা রাজবংশী মানুষগুলা, আমরা নস্য শেখ মানুষগুলা, আমরা আদিবাসী মানুষগুলা, আমরা কি পাইছি? ফের একবার মূল মঞ্চের দিকে নজর রাখবো। মানুষ আজকে 100 দিনের কাজ পায় না, আবাস যোজনার টাকা বন্ধ করে রাখছে। দীর্ঘদিন ধরে আমরা লড়াই করি, বারে বারে আন্দোলন করি, টাকা হামাক দেয় না। আমার নেত্রী, এটা আমার নেতা আছেন অভিষেক ব্যানার্জি, আমার লাগ নিয়ে দিল্লি গেছিল। দিল্লির যা লড়াই করছি, তারপরেও কেন্দ্রের সরকার আমার লাখ টাকা দেয় নাই। রাজ্যের থাকি দিদি সেই টাকা ভোটের আগত আমাক মিটি দিছে। আমার লড়াই আরো জোরদার করা খাবে। খালি কুচবিহার জিতলে উত্তরবঙ্গের লড়াই শেষ হবে না, যতক্ষণ না পর্যন্ত কুচবিহার থেকে মালদা প্রত্যেকটা জায়গায় জোড়া ফুলের প্রতীক ফুটবে, ততদিন পর্যন্ত আমার লড়াই থাকবে।
এই লড়াইয়ের প্রত্যেকটা সৈনিক আপনারা সবাই মিলে আজকের এই ঐতিহাসিক দিনত সবাই এটে ওয়াদা করি শপথ করি যাবে 2026 বিধানসভার ভোট আসবে যেমন করি কুচবিহারের মানুষগুলা ওই একটা ডাকাইতক একটা লুচ্চাক একটা লম্পট কুচবিহার থেকে হটাইছে তেমনি করি উত্তরবঙ্গের মানুষগুলা চূড়া ফুল চিহ্ন ভোট দিয়া একটা কুচবিহার থেকে মালদা পর্যন্ত যতগুলা বিধানসভার আসন আছে সবগুলাতে জোড়া ফুল ফুটানোর জন্য শপথ করবেন। কি করবেন? তো করবেন সবাই করবেন তো? তাহলে জোরসে বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। মোর এই কথা কোনা কয়া সবাই আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়া মোর বক্তব্যটা শেষ করলুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিটিং শেষ করি যখন বাড়ি যাবেন দয়া করে শৃঙ্খলা পরায়ণ হয়ে বাড়ি যাবেন। 2015 সালে একজন আমার ট্রেন থেকে পড়িয়া মারা গেছিল, তেমন যেন অঘটন না ঘটে এইটা মোর সরকারের কাছে অনুরোধ থাকিল। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের দলের সাধারণ সম্পাদক তথা মাননীয় মন্ত্রী কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে। মঞ্চে উপস্থিত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের সঞ্চালক এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় সুব্রত বক্সী আছেন, অরূপ বিশ্বাস সহ, কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য সব সাংসদ, ইউসুফ পাঠান নতুন জিতে এসেছে, কীর্তি আজাদ নতুন জিতে এসেছে, অনেকে এখানে নতুন জিতে এসেছে, এবং সর্বোপরি আপনারা সকলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক। সুব্রত বক্সী আপনাদের বিস্তারিতভাবে বলেছেন তৃণমূল কংগ্রেস এমনি সরকারে আসেনি। তৃণমূল কংগ্রেস শুধু মিছিল মিটিং করে বামফ্রন্টকে তথা সিপিএমকে বাংলার থেকে দূর করেনি। তৃণমূল কংগ্রেস অনেক রক্ত, অনেক জীবন, অনেক আন্দোলন করে 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 এসে জীবন ঝরিয়ে রক্ত ঝরিয়ে তবে গিয়ে বাংলাকে সিপিএম মুক্ত করেছে। তাই এই দল, যেটা আমরা সব সময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এই দল আমাদের কারোর কাছে অভিলাষের বস্তু নয়। আমাদের এই দল কারোর কাছে আমরা বিলাস করব তার বস্তু নয়। এই দল নিজেকে জাহির করার বস্তু নয়। এই দল কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তার দল। মানুষের পাশে থেকে মানুষের সেবা করা, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, এবং সেই মানুষের সেবা করতে করতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে দিক, সেই দিক নিজে সৃষ্টি করেছেন। এখানে একটা প্লেট লাগিয়েছি যেখানে 26 দিন অনশন করে মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। ওইখানে হাজরা মোড়ে একটা প্লেট লাগিয়েছি যেখানে আমার সিপিএমের গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল, আর 1 সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। গার্ডেন রিচে গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগতো। শুধু এই কটাই শেষ নয়,
সেখানে নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ষড়যন্ত্র করেছে বাংলার বিভিন্ন জায়গায়। তাকে এলিমিনেট করে দেওয়ার ষড়যন্ত্র বারবার সিপিএম করে এসছে। কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ এবং ভগবানের যে করুণা, সেই করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ত্রাতা হয়ে আমাদের মাঝখানে এসেছেন। তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের আজকে এই মঞ্চ থেকে শপথ নিতে হবে যে যেরকম আমরা বলি শহীদের এক্ষুনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহীদদের এক্ষুনি তিনি শ্রদ্ধা জানিয়ে গেলেন। আমি সেই শহীদ স্মৃতি একটা করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সেখানে আমি শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি। তাদের বললাম শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, আজকে এটা সিপিএম মুক্ত বাংলা। কিন্তু রাজনৈতিক কর্মী, রাজনৈতিক জীবনে লড়াই শেষ হয়ে যায় না। আমরা বাংলাকে নিশ্চিতভাবে নিরাপদ রেখেছি। অভিষেক লড়াই করেছে যে কিভাবে বাংলার দাবি দাওয়াকে নিয়ে আসা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তাদের জানিয়েছেন, কিন্তু বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে। সে আজ যে লড়াই, সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই, সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই, যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছে। এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিজের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে, সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে। এইভাবে ডবল ইঞ্জিনের সরকার চলছে। অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার, দেশকে একবার এই আরএসএস ভাঙন দিয়েছে, আমরা তার যে করে হোক রুখব। তাই যে কথা বলছিলাম যে আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই, আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই, আমাদের লড়াই একসাথে থাকার লড়াই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার, ধর্ম আমার, কিন্তু উৎসব সবার। ঠিক যে আমরা যেরকম দুর্গাপুজো আসছে আমরা সবাই মেতে যাব, কালী পুজোয় আমরা সবাই মেতে যাব, ঈদে আমরা সবাই মেতে যাই, কিছুদিন আগের মহরম পেয়েছি, আবার ক্রিসমাস আসছে, আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব। কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশ্চিতভাবে আহ্বান জানাবেন, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আশ্বাসন দেব যে দিদি তুমি লড়াই করো, সর্বঘরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার সাথে আছে, তোমার সাথে আছে। মমতা দায় তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আমরা যারা বাংলায় থাকি আমরা গর্বের সাথে বলি, আমরা গর্বের সাথে বলি যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তাই বাংলা হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুডে, সেইটাই আজকে সারা ভারতবর্ষকে বলতে হবে, বোঝাতে হবে। ভারতবর্ষকে বারবার করে বাংলা পথ দেখিয়েছে এবং আগামী দিনে সেই পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের মুক্তির রাস্তা। সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই নিয়ে ভারতবর্ষকে এগিয়ে যাবে। তাই আপনাদের কাছে যে আবেদন করার জন্য আমরা এসেছি আজকে, ধৈর্য ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেয় সেই দিকে তাকানোর, আর আমরা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার আগুন যে অন্ধকার, সেই অন্ধকার থেকে দূর করবই, দূর করবই, দূর করবই। সংযত জীবনযাপন, মানুষের মধ্যে থাকা, একসাথে মানুষকে নিয়ে থাকা, সুন্দর ব্যবহার, এর মধ্যে দিয়েই মানুষের প্রাণ জয়
সেইটা নিশ্চিতভাবে আমরা করব। তাই আমরা আবার বলি, মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ফিরহাদ হাকিমকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সদ্য বাগদা থেকে নির্বাচিত সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর। সবাইকে প্রণাম জানাই। এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট সুব্রত বক্সী, ওনাকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অগ্নিকন্যাকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাই অভিষেক দাদাকে আমি প্রণাম জানাই। সকল মঞ্চে উপস্থিত যারা মানে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, মিনিস্টার, এমএলএ, সবাইকে আমি প্রণাম জানাই। সকল এখানে মায় বাবা, দিদি, দাদা, সবাইকে যারা দূর দূর থেকে এসছে আমাদের শহীদ তর্পণের জন্য, সবাইকে আমি প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি প্রণাম জানাই। শুধু আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য, বাগদার উন্নয়নের জন্য আমাদের লড়বার জন্য আমাদের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা কখনোই সফল হতো না যখন বাগদার মানুষরা, মায় বাবারা আমাদের পাশে যেন না দাঁড়াতো। আমি আবার বলছি, আমি কখনো যখন এমএলএ হয়ে আমি আসিনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি এসছি। আপনাদের সুযোগ দিয়েছেন কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি। আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে মানে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা দিয়েছেন, সের জন্য আমার ধন্যবাদ। এত ভালোবাসা, এত আশীর্বাদ আপনারা দিয়েছেন, এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয়। এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার, আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। আপনাদের ঘরের মেয়ে আপনাদের জন্য করবেন। আজ আমরা 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোটের জন্য লড়াই আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তখন পশ্চিম বাংলার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের মানে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন। ওনারা আমাদের এই গণ্ডগোলটাকে মানে শান্তিপ্রিয় গণ্ডগোল মিছিলটাকে ভুলভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, 13 জন মারা যান। সেই 21শে জুলাই 1993 থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করব। আগামীতেও আপনাদের আশীর্বাদে, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব, এই শহীদ দিবস পালন করব। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে, যে বিজেপি নারী শক্তি, যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন। তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল, সেসবের উত্তর তো আপনারা দিলেন না। তার তো কোনো বিচার নেই। কেন? তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই? ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা কেন? এত কেন হবে কি আপনারা কি ফলস দিয়ে মানুষকে, আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না। এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি। ওনারা বিজেপি কি ক্ষমতা আছে? বিজেপির কোনো ক্ষমতা নেই। ওনার তো ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই। আরে আমরা আছি, টিএমসি সৈনিকরা আছে, আমাদের সাথে আসে লড়াই করুন। আমরা আছি, আমাদের সাথে আসে লড়াই করুন, দেখি কত। আপনার মমতা ব্যানার্জির আশেপাশে আপনি দাঁড়াতে পারেন না, আপনার কোনো ক্ষমতা নেই কি মমতা ব্যানার্জির পাশে আপনি দাঁড়াবেন। ওনার ক্ষমতা ঠিক আছে, ধন্যবাদ।
যে ছবি আপনারা দেখাচ্ছি একদম সরাসরি 21শে জুলাইয়ের মূল মঞ্চের দিকে আমরা নজর রেখেছি। কিছুক্ষণের মধ্যেই সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। তার আগে সদ্য নবনির্বাচিত যারা আমরা দেখলাম যে বাই ইলেকশন হয়েছে, সেই বাই ইলেকশনে যে এমএলএরা রয়েছেন তারা একে একে বক্তব্য রাখছেন এবং তার আগে যার লোকসভা ভোটে অভূতপূর্ব জয়লাভ করে তৃণমূল, সেই সমস্ত সাংসদরাও একে একে বক্তব্য রাখছিলেন। বেশ কিছু নেতারা এখনও বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যেই সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও বক্তব্য রাখবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা কাতারে কাতারে মানুষজন তারা সকলেই অপেক্ষারত রয়েছেন কখন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি বার্তা দেন। কারণ 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তার রূপরেখা হয়তো আজ এই মঞ্চ থেকেই তৈরি হয়ে যেতে পারে। 21 রিপোর্টার 42 ক্যামেরায় মেগা কভারেজ। আমরা সকাল থেকে বিভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কারণ আজকের এই দিনটা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে এবং তারা সেই আবেগতাড়িত হয়েই দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সেই সমস্ত ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে সরাসরি নজর রেখেছি ধর্মতলার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রাখবেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, একটু আগে আপনাদের দেখিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে চলেছেন। এবং আজকের যে 21শে জুলাই সেটা অন্যান্য বছরের 21শে জুলাই থেকে একটু হলেও আলাদা, কারণ দুটো কারণ রয়েছে। এক তো আপনারা জানেন যে 24-এর লোকসভা ভোটে অভূতপূর্ব জয়লাভ, আর অন্যদিকে আরও একটা বিষয় সেটা হচ্ছে অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি উপস্থিত থাকতে চলেছেন আজকের এই সভা মঞ্চে। কিছুক্ষণ আগেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে, তার আমন্ত্রণে সাড়া দিয়ে অখিলেশ যাদব তিনিও পৌঁছে গিয়েছেন। আজকে বিরোধীদের বিসর্জন দিয়ে এখানে এসেছেন, আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি। শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই আমার বক্তৃতা। আমার প্রিয় দাদা শান্তানু ঠাকুরকে আমি বলে দিই কি ওনার এমনি ডায়াবেটিস সুগার ওনার আছে, এত স্ট্রেস উনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে, আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন। আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে, আপনার আর কষ্ট করতে হবে না। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলি জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ।